হ্যালো ফ্রেন্ডস, আমি অপূর্ব। আমার চ্যানেল অপূর্ব টুরগুলোকে আপনাদের সকলকে স্বাগত। এখন আমি চলে এসেছি শেরাফুলি স্টেশনে। আমি এখন শেরাফুলি স্টেশনের সামনেই আছি, তোমরা দেখতে পাচ্ছ। আজকে তোমাদের আমি দেখাবো আজকে দ্বিতীয় সোমবারের যে ভিড় কি হয়েছিল সেটা তোমাদেরকে দেখাবো। আর আজকের ভিডিওতে দেখাবো যে এই শেরাফুলি থেকে নিমাইতীর্থ ঘাটে আমাকে যেতে সময় লেগেছিল 4 থেকে 5 ঘন্টার মতন সময়। তার মানে বুঝতে পারছো এই 15 মিনিটের রাস্তা যে এত সময় লেগেছিল কি কারণে, সেটা থাকবে আমার ভিডিওর মধ্যে। ভিডিওতে তোমরা দেখতে পারবে আমি কি ভিড়ের মধ্যে দিয়ে এই শেরাফুলি ঘাট থেকে নিমাইতীর্থ ঘাটের মধ্যে পৌঁছেছি, তার অভিজ্ঞতা, তার ভয়ঙ্কর অভিজ্ঞতা, মানে যা না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। আর তোমাদের দেখাবো যে এখানকার যে ভিড়ের এত ঢল কিভাবে হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। তোমরা কিন্তু অতি অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকো। ভিডিও যদি তোমরা নতুন হয়ে থাকো অতি অবশ্যই কিন্তু এটা সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে লাইক করো আর কমেন্ট করে জানাও তোমাদের ভিডিও কেমন লাগছে। তাহলে চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকে হচ্ছে দ্বিতীয় সোমবারে সোমবারে বাবার মাথায় জল ঢালার সমস্ত ভিড়টা দেখো কত ভিড়। এরপরে তো আরো বেলা বাড়বে, আরো বাড়বে। এই বাবার মাথায় জল ঢালবার জন্য প্রত্যেকটা ভক্ত কিন্তু 1 বছর ধরে অপেক্ষা করতে থাকে যে এই দিনটা কবে আসবে। আর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে তারা। আর যেই দিনটা আজ চলে এসছে, আজকে হচ্ছে দ্বিতীয় সোমবার। ভিড় কাকে বলে তোমরা দেখো। আর এদের মধ্যে যে এত জোশ যে কোথা থেকে আসে তা বাবা ছাড়া আর কেউ বলতে পারবে না। তাই বাবার সেই পাগলা ভক্তরা ছাড়া এত জোশ কোথা থেকে পাওয়া যায় বোঝা যাচ্ছে না। আপনারা কিন্তু এমনি সময় এরম ভিড়ের মধ্যে যদি থাকেন আপনারা অসুস্থ হয়ে পড়বেন। কিন্তু এই বাবার মাথায় জল ঢালতে যাচ্ছেন, এর সবে শুরুবাত, এখনও তো জল ঢালার কিছু প্রস্তুতি চালুই হয়নি, তার আগেই এত কিন্তু ভিড়। আর ভিড় মানে বলার মতন ভিড় নয়। সে আপনারা নিজের চোখে না দেখলে বা নিজেরা যদি না যান তাহলে বিশ্বাস করতে পারবেন না ভিড় কাকে বলে। তাহলে তোমরা কিন্তু অতি অবশ্যই থার্ড যে সোমবারটা আছে সেই সোমবারটাতে তোমরা একবার আসো, এসে এই বাবার মাথায় জল ঢালো শেরাফুলি থেকে। তারপর নিমাইতীর্থ ঘাট থেকে জল নিয়ে গিয়ে তারকেশ্বরে নিয়ে যাও, বাবার মাথায় গিয়ে জল ঢালো। তোমাদের খুব ভালো লাগবে, তোমরা খুব আনন্দ করতে পারবে এবং খুব অনায়াসে যে কখন পৌঁছে যাবে এই 37 থেকে 40 কিলোমিটার রাস্তা তোমরা বুঝতেই পারবে না। তাহলে তোমরা এখন থেকে রেডি হতে থাকো। আর অতি অবশ্যই কিন্তু কিছু সতর্কতা অবলম্বন করবে। আমার ভিডিওটা দেখো, দেখতে পাচ্ছ কীরকমভাবে তোমাদের প্রস্তুতি নিয়ে আসতে হবে। বেশি ব্যাগ নেবে না, সঙ্গে ছোট্ট একটা ব্যাগ নেবে। আর সঙ্গে মোবাইল ফোন যা নেবে, সাথে ক্যারি ব্যাগ নিয়ে নেবে। বৃষ্টি কেন শ্রাবণ মাস জানো, যখন তখন বৃষ্টি চলে আসছে, বৃষ্টি কিন্তু আটকাতে পারবে না। তাই জন্য বাড়ি থেকে বেশ কিছু প্লাস্টিক নিয়ে নেবে, কিছু শুকনো খাবার নিয়ে নেবে, সঙ্গে ওষুধ নিয়ে নেবে, পায়ে ব্যথার স্প্রে নিয়ে নেবে এবং ফার্স্ট এড। এমনি এছাড়াও ফার্স্ট এড বক্সের জন্য এখানে প্রশাসন থেকে প্রচুর ব্যবস্থা করা হয়েছে, সেটা নিয়ে তোমাদের অসুবিধা করতে হবে না। বাকি জলের বোতল নিয়ে নেবে সঙ্গে, আর গামছা আর জামা কাপড় তো সঙ্গে থাকবেই। এছাড়া আর বেশি কিছু জিনিস নেওয়ার দরকার নেই, কেন এই ভিড়ের মধ্যে বেশি কিছু জিনিস নিলে সেই ব্যাগ সামলাতে প্রায় প্রচুর কষ্ট হবে। তাই আমার অভিজ্ঞতায় তোমরা যতটা কম জিনিসপত্র পারবে নেওয়ার চেষ্টা করবে, আর যতটা পারবে যে ভিড় এড়িয়ে চলবার চেষ্টা করবে। সকাল সকাল চলে আসবে রবিবার দিন, আগামী যে থার্ড রবিবার যখন তোমরা আসবে সকাল সকাল ফ্যামিলি নিয়ে যদি আসো, সকাল সকাল এসে এই নিমাইতীর্থ ঘাটতে কমসে কম এই নিমাইতীর্থ ঘাটটা অ্যাভয়েড করবে তাড়াতাড়ি। কেন এই নিমাইতীর্থ ঘাটটা কিন্তু 10টা 11টার পর থেকে 12টার পর থেকে কিন্তু প্রচুর ভিড় হয়, যা বলে বোঝাতে পারবে না। এই যে ভিড় দেখছো এর ডবল ভিড় হবে তৃতীয় সোমবারে। আমি যেটা কিন্তু একদম তোমাদের পাক্কা বলে দিচ্ছি, কেন এখানকার প্রশাসনিকরা বলেছে এর থেকেও ডবল ভিড় হতে পারে। আর আমাকে অনেকে কমেন্ট করে বলছে যে তোমরা যারা আসবে থার্ড সোমবার কিন্তু এর থেকেও ভিড় বেশি হবে, সেই বুঝে তোমরা আসবে কিন্তু। আর তোমরা আমার ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। চলো ভালো ছিল এখানটায়, রাস্তা খালি করে
তোমরা জানো এটা এখন শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাস হচ্ছে বাবার মাস। এই বাবার মাসে জল ঢালবার জন্য জলটা কোথা থেকে লাগে? এই জলটা নিতে হয় গঙ্গার থেকে। এই জলটা কেউ নবদ্বীপ থেকে তুলছে, কেউ শেরাফুলিতে থেকে তুলছে, আবার কেউ কালীঘাট থেকে জল তুলে নিয়ে আসছে। কিন্তু এই থার্ড সোমবার যেটা আসবে সেই জলটা কিন্তু কালীঘাট থেকেও প্রচুর মানুষ নিয়ে আসে এই জল ঢালবার জন্য। আর এই জলটা কিন্তু খুব হচ্ছে কারো কাছে 1 লিটার হয়ে থাকে, কারো কাছে হাফ লিটার, কারো কাছে আবার 50 লিটারের মতন জলও হয়ে থাকে। মানে এক একটা বাঘের এক এক রকম ওজন হয়ে থাকবে। সেই বাঘ দেখার মতন বাঘ, সেই বাঘ তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। বাবা কিন্তু এমনি পাগলা, তাই আমার বাবার ভক্তরাও কিন্তু সব পাগলা বাবা। তাই জন্য এই পাগল ছাড়া এই আমাদের দেশের কোনো গতিই নেই। মানে বাবা যেমন পাগল সেরকম আমাদের ভক্তরাও সেরকম পাগল। পাগল না হলে কি এরকম এত 50 লিটার 100 লিটারের জল নিয়ে কেউ যেতে পারে? আমাদের বাবাও তো পাগল, তাই বাবা হচ্ছে পাগলা বাবা। তাহলে তোমরা কিন্তু অতি অবশ্যই আমাদের এই শেরাফুলি থেকে নিমাই তীর্থঘাট থেকে জল তুলবে আর বাবার মাথায় ঢালবার জন্য আস্তে আস্তে করে নিয়ে যাবে। আর তোমাদেরকে দেখবে কত ভিড়, সেই ভিড়টা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ভিড় দেখছো নিশ্চয়ই। তাহলে চলো ভিডিও তোমরা দেখতে থাকো কিন্তু। এত ভিড় দেখো, ওই ভিড়ের মধ্যে যে তোমরা জল ঢালতে আসবে অতি সাবধান। দেখুন একজন মাথা ঘুরে পড়ে গেছে, ইনি মুর্শিদাবাদ থেকে এসছেন। পৌঁছবে কি করে ভগবান জানে, আবাসিক পৌঁছে দেবেন। বাবার মন্দিরে যারা আসবার তারা কিন্তু খুবই সাবধানে আসবেন। এই ভিড় দেখো, শুধু ভিড় মানে সামনে যাওয়ার সাহস হচ্ছে না। এই ভিড় কি করে ক্রস করে যাবো? এবার তোমাদের কিছু ইনফরমেশন বলছি। তোমরা যারা এই শেরাফুলি থেকে নিমাই তীর্থঘাট থেকে জল নিয়ে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে যাবে তাদের জন্য তোমাদের কিছু ইনফরমেশন বলে দিচ্ছি। তোমরা যারা এই আসবে এখানে তাদের জন্য বলি, তোমরা যদি হাওড়া থেকে আসো, হাওড়া থেকে লোকাল ট্রেনে মেন লাইনে শেরাফুলি স্টেশন পড়বে, ভাড়া মাত্র 5 টাকা। সেখানে তোমরা শেরাফুলি স্টেশনে চলে আসবে। এখান থেকে প্রচুর ট্রেন ছাড়ে হাওড়া থেকে, হাওড়া বর্ধমান লোকাল মেন লাইন, হাওড়া ব্যান্ডেল লোকাল, হাওড়া শেরাফুলি লোকাল, হাওড়া পান্ডুয়া লোকাল, মেমারি লোকাল, তারকেশ্বর লোকাল, আরামবাগ লোকাল, প্রচুর গোঘাট লোকাল, এরকম প্রচুর গাড়ি আছে। প্রতি আধ ঘন্টা 15 মিনিট পরপর 10 মিনিট পরপর এখানে গাড়ি আছে। তোমরা মেন লাইন থেকে মেন লাইনে ট্রেন ধরবে, হাওড়া স্টেশন থেকে শেরাফুলি স্টেশনে এসে নামবে। তারপর এখান থেকে পায়ে হেঁটে মাত্র নিমাই তীর্থঘাট হচ্ছে 15 মিনিট। কিন্তু সেই 15 মিনিট রাস্তায় কিন্তু তোমাদের 4 থেকে 5 ঘন্টার উপরে লেগে যাবে। এই শুধু তোমরা রবিবার দিন যদি আসো, এই থার্ড রবিবার যদি আসো। অতএব সেই বুঝে শুনে তোমরা কিন্তু আসবে। আর তোমরা যারা বর্ধমান থেকে আসবে বা পান্ডুয়া থেকে, মেমারি থেকে, কাটুয়া থেকে, নবদ্বীপ থেকে, এসব জায়গা থেকে যারা আসবে তারা কিন্তু ওই শেরাফুলি স্টেশনে এসে নামবে, নেবে। তারপর ওখান থেকে সেম একই প্রসেসে তোমাদেরকে যেতে হবে তারকেশ্বরে বাবার ধামে মাথায় জল ঢালবার জন্য। আর যারা তোমরা গঙ্গার ওপার থেকে আসবে, যেমন ব্যারাকপুর আছে, তোমার হচ্ছে কল্যাণী আছে, তোমার হচ্ছে শিয়ালদা থেকে আসবে যারা, তারা কিন্তু শিয়ালদা লোকাল ধরে, লোকালে ট্রেন ধরে তোমরা ব্যারাকপুর, খড়দা, সোদপুর, এদিকে আছে তোমার হচ্ছে ব্যারাকপুর, তারপরে আপনার তোমার হচ্ছে কাকিনাড়া, এইসব জায়গায় স্টেশন থেকে গঙ্গা পার হয়ে তারপর তোমরা এইদিকে চলে আসবে। এসে তারপর এখান থেকে তোমরা চলে আসবে শেরাফুলি ঘাট। ওখান থেকে জল নিয়ে তোমরা চলে যাবে বাবার মাথায় জল ঢালতে। এই হচ্ছে ইনফরমেশন। আর তোমাদের খরচা বেশি নেই, তোমরা অল্প সামান্য কিছু টাকা আনলেও তোমরা কিন্তু বাবার মাথায় একদম জল ঢালতে পারবে। কেন হচ্ছে, তোমাদের এখানে সমস্ত রকম সুবিধা আছে, ডাক্তারের সুবিধা আছে, যেরকম খাবার তো কোনো অভাবই থাকবে না। ভান্ডারা তো মানে প্রতি পদে পদে তোমরা ভান্ডারা পাবে, নানান রকম খাবার, যেটা তোমরা মন চাইবে সেটা খেতে পারবে। জল কিনতে হবে না, জল ফ্রি, শরবত থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। অতএব তোমাদের কোনো টেনশানই করতে হবে না এখানে আসবার জন্য। অতএব তোমরা যারা আসবে এখানে
কোনো চিন্তা করবে না, তোমরা একদম খালি মন শক্ত করে চলে আসো বাবার মাথায় জল ঢালবার জন্য। তাহলে চলো বাবার মাথায় তোমরা জল ঢালো। জয় শিব শম্ভু। শেষমেশ যেন যুদ্ধক্ষেত্র থেকে যুদ্ধ জয় করে আমি নিমাইতীর্থ ঘাটে এসে পৌঁছালাম। আপনারা শুনলে অবাক হবেন, এই নিমাইতীর্থ ঘাটে এসে আমি পৌঁছতে আমার সময় লেগেছে, আমি যাত্রা শুরু করেছি শেরাফুলি স্টেশন থেকে দুপুর 1টার সময়, আর এখন বাজে বিকেল 5:30। তার মানে 4.5 ঘন্টা লেগে গেল শুধু আমার এইখান থেকে এইটুকু আসতে, মানে মিনিট 15 রাস্তা আসতে 5.5 ঘন্টা সময় লাগবে। তার মানে ভিড়ের আপনি আন্দাজ বুঝে গেছেন কতটা ভিড়, কি পরিমাণে ভিড়। কমসে কম 20-25 লক্ষ মানুষের আজকে সমাগম আছে এই দ্বিতীয় সোমবারে বাবার মাথায় জল ঢালার জন্য। প্রচুর 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 ভিড়, প্রশাসনকে হিমশিম খেয়ে যেতে হচ্ছে এত ভিড় সামলাবার জন্য। তোমরা ভিডিওটা অতি অবশ্যই দেখতে থাকো কিন্তু। আর আমি এখন এসে পৌঁছালাম নিমাইতীর্থ ঘাটে। নিমাইতীর্থ ঘাটে তো পা রাখবার জায়গা নেই, শুধু মানুষের মাথা আর মাথাই দেখা যাচ্ছে। এই ভিড় অতিক্রম করে প্রত্যেকটা জলযাত্রীকে গঙ্গায় স্নান করতে হবে এবং তাদের ঘট কলস যা যা আছে সেগুলোতে জল ভরে তারপর এখান থেকে উঠতে হবে, ওপরে উঠে তারপর এখান থেকে যাত্রা শুরু করতে হবে। নিমাইতীর্থ ঘাটের থেকে যাত্রা শুরু করতে হবে তারকেশ্বরের দিকে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। তোমরা দেখো এত ভিড়ের কতটা ভিড়, তোমরা শুধু শুধু দেখো। আর এখানে কিন্তু তোমরা খুবই সাবধান থাকবে, তোমাদের জিনিসপত্র মোবাইল মানি ব্যাগ এগুলো কিন্তু খুব সাবধানে রাখবে। এখানে কিন্তু পকেট মার থেকে খুবই সাবধান থাকবে, এখানে একটু যদি আপনি অন্যমনস্ক হন আপনার কিন্তু জিনিস খোয়া যেতে পারে। প্রশাসন থেকেও বারবার অ্যানাউন্সমেন্ট করছে যে আপনারা আপনাদের জিনিসপত্র সাবধানে রাখবেন। আর সবথেকে বড় কথা, বাচ্চাদেরকে সাবধানে রাখবেন। আর বাচ্চাদেরকে যে গেঞ্জিটা পরাবেন সেই গেঞ্জিটার মধ্যে আপনাদের মোবাইল নাম্বার অতি অবশ্যই মার্কার পেন দিয়ে লিখে দেবেন। কেন, বাচ্চা হারিয়ে গেলে কিন্তু মোবাইল ফোনের নাম্বারটা থাকলে সেই নাম্বার দিয়ে আপনাকে ফোন করলে আপনাকে অন্তত খুঁজে পাওয়া যাবে। কেন, বাচ্চা তো মোবাইল নাম্বার বলতে পারে না না, তাই জন্য আপনারা অতি অবশ্যই আপনাদের সঙ্গে যদি বাচ্চা থাকে, বাচ্চাতে যে গেঞ্জিটা পরাবেন সেই গেঞ্জির মধ্যে মার্কার পেন দিয়ে কিন্তু নাম্বার, মোবাইল নাম্বার আর নামটা লিখে দেবেন। তাহলে কি হবে, বাই চান্স কেউ যদি খুঁজে পায় অ্যানাউন্স করতে সুবিধা হবে এবং আপনাকে ফোন করে সতর্ক করে দেওয়া হবে যে আপনার বাচ্চা হারিয়ে গেছে, আপনি এখান থেকে এসে কালেক্ট করে নিয়ে যান। এটা সত্যি অতি অবশ্যই আপনারা করবেন। চলুন বাবার মাথায় আপনারা সবাই খুব ভালো মতোভাবে জল ঢালুন। আর আমি আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, কারণ হচ্ছে এখানে এখন পর্যন্ত অনেক বড় হয়ে গেছে ভিডিও। আমি আবার তোমাদেরকে বলবো, আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু একটা লাইক করো, আর ভিডিওটা যদি তোমরা নতুন হয়ে থাকো অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানাও এরকম ভিডিও তোমাদের কেমন লাগছে দেখতে। তাহলে চলো আবার একটা নেক্সট ভিডিওর জন্য
ওয়েট করতে থাকো। ততক্ষণের জন্য শুভরাত্রি। ওম নমঃ শিবায়।